বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এবার তৃতীয়বারের মতো বোলিং পরীক্ষায় বসতে যাচ্ছেন। তার বোলিং অ্যাকশন নিয়ে চলা আলোচনা সমালোচনার মধ্যে আগামী মার্চে ইংল্যান্ডে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব। তিনি প্রথম দুদফায় পরীক্ষায় ব্যর্থ হলেও এবার চূড়ান্ত সুযোগটি তার কাছে। গত ডিসেম্বরে সাকিবের প্রথম পরীক্ষা হয় ইংল্যান্ডের লাভবারো ইউনিভার্সিটিতে, কিন্তু বোলিং অ্যাকশন সঠিক না হওয়ায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এরপর ভারতের চেন্নাইয়ে পুনরায় পরীক্ষা দেন তিনি, সেখানেও ব্যর্থ হয়। সাকিবের জন্য এটি ছিল বড় এক ধাক্কা, কিন্তু তার আত্মবিশ্বাসে কোনো ঘাটতি আসেনি। তিনি আবারও প্রস্তুতি শুরু করেছেন। সাকিব এখন ইংল্যান্ডের একজন বিশেষ কোচের সঙ্গে কাজ করছেন, যারা তার বোলিং অ্যাকশন পরিশোধনের জন্য সাহায্য করছেন। কোচের অনুমতি পেলেই সাকিব তৃতীয়বারের মতো পরীক্ষা দিতে পারবেন। এটা সাকিবের জন্য এক নতুন সুযোগ, যেখানে তিনি তার সবকিছু দিয়ে প্রস্তুতি নিয়ে ফিরে আসতে চান। এদিকে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল মন্তব্য করেছেন, আমরা সাকিবকে দলে নিয়েছি ক্রিকেটার হিসেবে, রাজনীতিবিদ হিসেবে নয়। দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব। আমরা আশাবাদী তিনি সফল হবেন এবং আমাদের দলে ফিরবেন। বোলিং নিষেধাজ্ঞার কারণে সাকিব এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, তবে ডিপিএল দিয়ে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তিনি ইতিমধ্যেই লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।